আজ একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা হলো খোয়া ইলিশ। কারণ পদ্মা ইলিশ তো খাওয়ার আমাদের সাধ্য নেই, তার জন্য আজকে খোয়া ইলিশ রান্না করব। এখানে খোয়া ইলিশের মধ্যে লবণ হলুদ মেখে আমি গরম গরম সরষের তেলে ছেড়ে দিলাম। মাছগুলোকে ছেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে এই মাছগুলোকে, খোয়া ইলিশ মাছগুলোকে ভেজে তুলে নেবো একটা করে। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে 2 থেকে 3টা আলুকে লম্বা লম্বা করে কেটে ছেড়ে দিলাম, ছেড়ে ভেজে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুর উপর দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আর জিরে ধনে বাটা একসাথে, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলুগুলোকে। আর এদিকে যে জারি কচুর ডুকা নিলাম, সেই জারি কচুর ডুকাগুলোকে দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিই। বন্ধুরা, আপনারা কখনো কি এইভাবে জারি কচুর ডোকা দিয়ে রান্না করে খেয়েছেন মাছ দিয়ে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগে এই জারি কচুর ডোকা দিয়ে মাছের ঝোলটা, খুব টেস্টি হয়। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন যে মশলা প্লেটটা ছিল সেইটাতে গরম জল দিয়ে, একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গরম জল দিয়ে দিই, যেহেতু এটা কচু জাতীয় জিনিস তার জন্য গরম জল ব্যবহার করছি। আর এইদিকে যে মাছ ভেজে নিলাম, মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর লাস্টে শস্য বাটা দিয়ে আমার আজকের এই মাছের ঝোল রেসিপিটা রেডি। আজ আসি, কাল আবার আসবো। বাই।